আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি বানাচ্ছি গজা, মিনি গজা, মানে আমি বড় বড় সাইজের গজা বানাবো না, আজকে ছোট ছোট গজা বানাবো। খুব সহজ একটা রেসিপি, হঠাৎ করে যদি খেতে ইচ্ছে করে তো কিন্তু বানানো যায়। খুব সহজ একটা রেসিপি, মানে কোনো ঝামেলা নেই এরকম একটা রেসিপি। তো চলো স্টার্ট করে দিই। তো প্রথমে যেটা লাগবে, মেন যেটা, ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু বেকিং পাউডার, আর নিয়েছি এর মধ্যে ঘিয়ের জায়গায় তোমরা তেল দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। প্রথমে ভালো করে মেখে নেবার পরে এর মধ্যে আমি এবার অল্প অল্প করে জল অ্যাড করে এবার ডোটাকে মেখে নেব। তো ডোটাকে ভালো করে মেখে নেবো, তবে কিন্তু এই ডোটা স্মুথ হবে না, মোটামুটি এরকমই থাকবে। আর ওরকম সাইড থেকে কেটে কেটে আমি এইভাবে উপরে দিয়ে মানে একটা লেয়ার তৈরি করেছি। করার পর দেখো এটাকে একটু মোটা করে বেলে নিয়েছি, যেহেতু গজা বানাচ্ছি একটু মোটা করে বেলতে হবে। তো মোটা করে বেলে নেওয়ার পরে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা চৌকো শেপ এসে গেছে। তারপর থেকে কিন্তু আমি এবার এর থেকে আমি ছোট ছোট করে গজাগুলো বানিয়ে নেব। তো এখানে দেখো প্রথমে লম্বা এইভাবে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু চওড়াতে কেটে নেব। তো এইভাবে সব গজাগুলো আমি বানিয়ে নেব। আর যে সাইডের কেটে রাখা অংশ ওগুলোকে আবার জয়েন করে আবার কিন্তু বেলে নিয়ে এইভাবে আবারও কিন্তু কেটে নেব। তো এইভাবে সবগুলো কেটে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা শেপ এসে গেছে। তো এবারে কিন্তু এটাকে জাস্ট ভাজবো। খুব মানে এই ভাজাটাই হচ্ছে, এটা হচ্ছে সময় সাপেক্ষ, কারণ এই যে তেলটা আমি গরম করতে দিয়েছি এটা কিন্তু খুব বেশি গরম হবে না, এটা একটু হালকা গরম থাকবে। সেই অবস্থায় কিন্তু গজাগুলো দিয়ে একদম লোতে রেখে এটা ভাজতে হবে। যদি লোতে না রাখি তাহলে কি বলো তো, ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো একদম লো ফ্লেমে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে। আর দেখো ফুলে গেছে অলরেডি, ফুলে একটু বড় সাইজ হয়ে গেছে। তো এইভাবে দেখো অনেকটা সময় নিয়ে আমি প্রথম ব্যাচটা এইভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো ব্যাস এটাকে তুলে নিলাম। নেওয়ার পরে আমি আবারও কিন্তু সেকেন্ড ব্যাচে ভেজে নেব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। এরপরে যেটা করব, চিনির শিরাটা তৈরি করব। তো এখানে নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নেবো এর মধ্যে জল। তো এখানে তোমরা এলাচগুলো দিতে পারো, তবে আমি দিইনি। তো এটাকে এবার একটুখানি চিনিটাকে মেল্ট হতে দেবো। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তো এটা হয়ে গেছে, চিনির শিরাটা মোটামুটি একটার মতো হবে। এই অবস্থায় আমি এর মধ্যে মানে গজাগুলো দিয়ে দিচ্ছি। তো মানে চিনির শিরাটা কিন্তু গরম থাকবে, সেই অবস্থায় দেখো সব গজাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে এইভাবে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 3-4 ঘন্টা। তো এখানে আমি এক টুকরো লেবুও দিয়ে দিলাম, ছোট্ট এক টুকরো। তো এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো 3-4 ঘন্টার জন্য, এটার মধ্যে চিনির রসটা ঢোকার জন্য। তো দেখো সবগুলো কিন্তু চিনির রস টেনে নিয়েছে। তো তোমাদেরকে এর ভেতরটা ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। তো দারুণ হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করতে পারো। খুব সহজ একটা রেসিপি। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো।